আসসালামু আলাইকুম। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি শি ইট, সিঙ্গুলার নাউন রহিম, করিম, কণা, ক্যাথি, আনকাউন্টেবল নাউন যেটি সিঙ্গুলার, সুগার, টি, ওয়াটার, টেনশন, ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন কিংবা ম্যাটেরিয়াল নাউন, এগুলো সর্বদা সিঙ্গুলার ফর্ম। যখন এগুলো সাবজেক্ট হিসেবে থাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে অ্যাফার্মেটিভ ফর্মে এস বা ইএস ব্যবহার করে থাকি। এটি একটি স্বতঃসিদ্ধ নিয়ম। যেটা বিষয় হলো তারপরেও এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেও এস ইএস হয় না, সেটা কি তাহলে সেটা খেয়াল করতে হবে। এখানে ভার্বের বেস ফর্ম বলবে, আর সেটা হলো মুড। মুড হলো ক্রিয়ার যে রূপ অবস্থা সেটি বোঝাবে। এটি সাবজাংটিভ মুড যখন হবে, যখন আমরা দেখব যে প্রথম অংশে অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজে যদি আমরা সাজেস্ট, রিকমেন্ড, ইনসিস্ট এই জাতীয় ভার্ব দেখি, অথবা প্রথমে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে নেসেসারি, আর্জেন্ট, এসেনশিয়াল এই জাতীয় কিছু দেখি, তাহলে পরের সাবঅর্ডিনেট ক্লোজে কিন্তু সাবজেক্টের পরে কখনো ভার্বটা এসি এর যুক্ত হবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাতে এবং বোঝায়। যেমন আমি পরামর্শ দিই সে যেন আরো পড়ে, তাহলে হবে আই সাজেস্ট দ্যাট হি স্টাডি মোর। হওয়ার কথা হি স্টাডিজ অথবা হি শুড স্টাডি, আসলে তা না, হি স্টাডিজ, এটি কিন্তু ভুল। হি স্টাডি অর্থাৎ V1 বলবে, এসিএস বা অন্য কিছু হচ্ছে না। যেমন শিক্ষক সুপারিশ করলেন, পরামর্শ দিলেন যেন সে বইটা পড়ে। দ্য টিচার রিকমেন্ডেড দ্যাট শি রিড দ্য বুক, অর্থাৎ এসিএস হচ্ছে না। তারা জোর দিয়ে বলল যে সে উপস্থিত থাকে, আছে। দে ইনসিস্টেড দ্যাট হি বি প্রেজেন্ট, ইজ নয়, ওয়াজ নয়, সাবজাংটিভ মোড। আবার তাকে জানানো প্রয়োজন, ইট ইজ নেসেসারি দ্যাট শি বি ইনফর্মড, ইজ হবে না কিন্তু ফর্মড। এটা জরুরি যে তাকে মিটিংয়ে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ সভায় তার উপস্থিতি অপরিহার্য। ইট ইজ এসেনশিয়াল দ্যাট হি অ্যাটেন্ড দ্য মিটিং, এস কিন্তু হলো না। ওকে, থ্যাংক ইউ।